ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টা শেয়ার করতে চলেছি সেটা হলো রিপোর্ট রাইটিং অন নিউ এডুকেশন পলিসি 2020। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তাই তোমাদেরকে অনুরোধ করব ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। রিপোর্টটা তিনটে ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফে ইন্ট্রোডাকশান দেওয়া হয়েছে, অর্থাৎ রিপোর্টটার মূল নীতি বা সারাংশটা দেওয়া হয়েছে। সেকেন্ড প্যারাগ্রাফে রিপোর্টটা অর্থাৎ নতুন শিক্ষানীতিতে কি বলা হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে। আর থার্ড প্যারাগ্রাফে এই নীতিতে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, রিয়াকশান, সেটা দেওয়া হয়েছে। তাহলে রিপোর্টটার টাইটেল হচ্ছে নিউ এডুকেশন পলিসি 2020 বাই এ স্টাফ রিপোর্টার। তারপরে রিপোর্টটার শুরুতে তোমাদের প্রথমে প্লেস দিতে হবে কলকাতা, তারপরে ডেট 1 আগস্ট, তারপরে ইয়ার 2020। রিপোর্টটার প্রথম প্যারাগ্রাফ শুরু হচ্ছে দ্য নিউ এডুকেশন পলিসি, অর্থাৎ যেটাকে সংক্ষেপে বলে এনইপি, অ্যাপ্রুভ বাই দ্য ক্যাবিনেট অন July 29, 2020 হ্যাজ বিন রিলিজড। অর্থাৎ এখান থেকে করলে 29 জুলাই 2020 সালে ক্যাবিনেট মানে মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত, অ্যাপ্রুভড, দ্য নিউ এডুকেশন পলিসি, নতুন শিক্ষানীতি প্রকাশিত হয়েছে। 29 জুলাই 2020 সালে মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত নতুন শিক্ষানীতি প্রকাশিত হয়েছে। দ্য মাচ অ্যাওয়েটেড পলিসি, অর্থাৎ বহু প্রতীক্ষিত নীতি, হ্যাজ ব্রট, এনেছে সেভারেল চেঞ্জেস, অনেক পরিবর্তন, টু দ্য এডুকেশন সিস্টেম, অর্থাৎ শিক্ষা ব্যবস্থায়, ফ্রম স্কুল টু কলেজ লেভেল, অর্থাৎ স্কুল থেকে কলেজ লেভেলে শিক্ষা ব্যবস্থায় বহু পরিবর্তন এনেছে এই বহু প্রতীক্ষিত নীতি। ইটস মেন এম, এখনও কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফটা আমাদের কন্টিনিউ হচ্ছে। ইটস মেন এম ইজ ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন ফ্রম প্রি স্কুল টু সেকেন্ডারি লেভেল উইথ 100% গ্রস এনরোলমেন্ট রেশিও স্কুল এডুকেশন বাই 2030। আচ্ছা, এই সেন্টেন্সটা পড়ার আগে আমাদের জানতে হবে গ্রস এনরোলমেন্ট রেশিওটা কী। গ্রস এনরোলমেন্ট রেশিওটা হচ্ছে স্কুলের অনেকগুলো স্টেজ আছে, যেমন এলিমেন্টারি, মিডিল স্টেজ, হাই স্কুল স্টেজ, এই সমস্ত স্টেজ আছে। যে কোনো একটা স্টেজকে ধরে নাও হাই স্কুল স্টেজে যতজন পড়ে সেটাকে টোটাল দেশে ওই এজ গ্রুপের যতজন আছে সেটাকে ডিভাইড করে ইন্টু 100 করলে যে পার্সেন্টেজটা পাওয়া যায় সেটা হচ্ছে গ্রস এনরোলমেন্ট রেশিও। বলা হচ্ছে যে লাস্ট থেকে সেন্টেন্সটার মিনিংটা করলে ভালো হয়, 2030 সালের মধ্যে স্কুল শিক্ষাকে 100% গ্রস এনরোলমেন্ট রেশিও দিয়ে প্রাইমারি থেকে, অর্থাৎ প্রি স্কুল অর্থাৎ প্রাক প্রাইমারি থেকে সেকেন্ডারি লেভেল পর্যন্ত সবার কাছে পৌঁছে দেবে। ইউনিভার্সালাইজেশন, সার্বজনীনতা, মানে শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেবে 100% গ্রস এনরোলমেন্ট রেশিও দিয়ে। কে কস্তুরী রঙ্গন, অ্যান ইন্ডিয়ান স্পেস সায়েন্টিস্ট। কে কস্তুরী রঙ্গন একজন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী। দেখো, কে কস্তুরী রঙ্গন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান দেওয়া হয়েছে, এখানে একটা কমা হবে, অর্থাৎ এটাকে বলে অ্যাপোজিটিভ কেস। কে কস্তুরী রঙ্গন বিষয় অ্যান ইন্ডিয়ান, তিনি কে, একজন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী, এটাকে বলে অ্যাপোজিটিভ কেস। হ্যাজ প্লেইড এ ক্রুশিয়াল রোল ইন ড্রাফটিং নিউ এডুকেশন পলিসি 2020। অর্থাৎ কে কস্তুরী রঙ্গন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী এই নতুন শিক্ষানীতির খসড়া তৈরি করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। ইট ওয়াজ ফার্স্ট সেট আপ, মানে এটা প্রথম প্রতিষ্ঠা হয়েছিল নতুন শিক্ষানীতি। এটার প্রথম প্রতিষ্ঠা হয় 1986 সালে এবং তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী নেতৃত্বে এটা প্রথম প্রতিষ্ঠা হয়েছিল। অ্যান্ড ওয়াজ স্লাইটলি মডিফাইড। এরপর 1992 সালে এটাকে সামান্য পরিবর্তন করা হয় যখন প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিম্হা রাও। অ্যাকর্ডিং টু প্রকাশ জাভেদকরের মতে, প্রকাশ জাভেদকরকে তার এক্সট্রা ইনফরমেশান দেওয়া হয়েছে, ইউনিয়ন ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার। এখানেও একটা কমা হবে, অর্থাৎ তিনি হচ্ছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী। এই প্রকাশ জাভেদকরের মতে দ্য নিউ এডুকেশন পলিসি, নতুন শিক্ষানীতি, এক্সপেক্টেড টু বি ওয়েলকাম বাই অল, অর্থাৎ সকলের দ্বারা সাদরে গৃহীত হবে, এটাই আশা করা যায়।
দ্য স্ট্রাইকিং ফিচার্স, এটা এখান থেকে সেকেন্ড প্যারাগ্রাফ শুরু হচ্ছে আমাদের, এবং যে সমস্ত নীতি পরপর লেখা হয়েছে। দ্য স্ট্রাইকিং ফিচার্স অফ দিস পলিসি, অর্থাৎ এই নীতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হতে, এই নীতিতে অনেক কিছু বলা হয়েছে এবং সেগুলোকে এই রিপোর্টের মধ্যে সবগুলো দেওয়া সম্ভব নয়, তাহলে রিপোর্টটা অনেক বড় হয়ে যাবে। সুতরাং চোখে পড়ার মতো উল্লেখযোগ্য যে সমস্ত নীতিগুলো সেগুলো এখানে লেখা হয়েছে। আর মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট ইন ডিগ্রি কোর্সেস, অর্থাৎ ডিগ্রি কোর্সে অনেক জিনিস ইনক্লুড করা হয়েছে, আবার অনেক জিনিস এক্সক্লুড করা হয়েছে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে দ্য 10+2 স্ট্রাকচার উইল বি মডিফাইড ইন্টু এ নিউ 5+3+3+4 ফরম্যাট কভারিং এজ 3 to 18, অর্থাৎ 10+2 স্ট্রাকচার যেটা এতদিন চলছে সেইটাকে বদল করে চেঞ্জ করে 5+3+3+4 স্ট্রাকচার ফরম্যাটে নিয়ে আসা হবে, এবং যেটা এজ কভার করবে 3 থেকে 18। আচ্ছা, এই 5+3+3+4টা একটু বলি। প্রথম 3 থেকে 8, অর্থাৎ প্রথম 5 বছর, 3 থেকে 8 বছর, সেটা হচ্ছে ফাউন্ডেশন স্টেজ। তারপরে 3 বছর যেটা 8 থেকে 11, সেটা হচ্ছে প্রিপারেটরি স্টেজ। তারপরে আরও 3 বছর যেটা 11 থেকে 14, সেটা হচ্ছে মিডিল স্টেজ। আর তারপরে 4 বছর অর্থাৎ 14 থেকে 18 হচ্ছে সেকেন্ডারি স্টেজ। স্টুডেন্ট উইল বি অ্যালাউড টু টেক আপ কোডিং ফ্রম ক্লাস 6, অর্থাৎ ক্লাস 6 থেকে কোডিং অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামিং গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে। দ্য নেপ সেইজ দ্যাট, নেপে আরও বলা হয়েছে দ্যাট স্টুডেন্ট আনটিল ক্লাস 5 পর্যন্ত স্টুডেন্টরা শুড বি টট ইন দেয়ার মাদার টাং অর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত স্টুডেন্টদের মাতৃভাষায় কিংবা তাদের যে আঞ্চলিক ভাষায় শিক্ষা দেওয়া হবে। বোর্ড এক্সামিনেশান উইল বি কন্ডাক্টেড, আর বোর্ড এক্সামিনেশানটা পরিচালিত হবে দুটো পার্টে, সেটা হচ্ছে একটা অবজেক্টিভ পার্ট আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ পার্ট, অ্যান্ড ক্যান বি কন্ডাক্টেড টোয়াইস, এবং বছরে দুবার হতে পারে। তার পরের পয়েন্টটা হচ্ছে দ্য নেপ অ্যালাউ স্টুডেন্ট টু সিলেক্ট দেয়ার সাবজেক্ট ফ্রম এনি অফ দ্য স্ট্রিম, এবং নেপ অনুমতি দিয়েছে স্টুডেন্টদের তাদের সাবজেক্ট চুজ করার, যে কোনো স্ট্রিম থেকে তারা চুজ করতে পারে। অর্থাৎ কোনো একজন হয়তো সায়েন্স স্ট্রিমের এবং সে কিন্তু আর্টস কিংবা কমার্স থেকে তার পছন্দ মতো সাবজেক্ট চুজ করতে পারে। স্টুডেন্টস, তারপরের পয়েন্টটা হচ্ছে স্টুডেন্টস উইল গেট এ 360-degree holistic report card which will not only inform about the marks obtained by them in subject but also their skills and other important point, অর্থাৎ স্টুডেন্টরা এই নতুন শিক্ষানীতিতে 360 এক হলিস্টিক রিপোর্ট কার্ড পাবে। এই রিপোর্ট কার্ড, যে রিপোর্ট কার্ড সম্পূর্ণ পরিবর্তিত রিপোর্ট কার্ড, আগের মতো রিপোর্ট কার্ড নয়। এই হলিস্টিক রিপোর্ট কার্ডে শুধুমাত্র তাদের সাবজেক্টে কত নম্বর পেয়েছে সেটাই উল্লেখ করবে না, তাদের অন্যান্য যে স্কিলসগুলো আছে এবং অন্যান্য যে পারফরমেন্সগুলো সেগুলো এখানে তুলে ধরবে। অর্থাৎ এটা একটা নতুন ধরনের, তার জন্য এটা বলা হয়েছে 360 হলিস্টিক রিপোর্ট কার্ড। নেক্সট পয়েন্টটা হচ্ছে কমন এন্ট্রান্স এক্সামস ফর অল হায়ার এডুকেশন ইনস্টিটিউট উইল বি হেল্ড বাই ন্যাশনাল টেস্টিং এজেন্সি, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং দ্বারা কি করা হবে, একটা কমন এন্ট্রান্স এক্সাম অনুষ্ঠিত হবে। কিসের জন্য? হায়ার এডুকেশন ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য, অর্থাৎ ইউনিভার্সিটি এই সমস্ত জায়গায় ভর্তি হওয়ার জন্য কমন এন্ট্রান্স এক্সাম নেওয়া হবে। যদিও ইট উইল বি অপশনাল নট ম্যান্ডেটারি, এটা কোনো বাধ্যতামূলক বা কম্পালসারি নয়, এটা অপশনাল। এমফিল কোর্সেস উইল বি ডিসকন্টিনিউড, অর্থাৎ এমফিল কোর্সকে কন্টিনিউ করা হবে না। অ্যান্ড অল দ্য কোর্সেস অ্যাট আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড পিএইচডি লেভেল উইল নাও বি ইন্টারডিসিপ্লিনারি, অর্থাৎ যে সমস্ত কোর্স আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি লেভেল এগুলো এখন ইন্টারডিসিপ্লিনারি হবে। ইন্টারডিসিপ্লিনারি মানে কি না, 2 বা ততোধিক সাবজেক্টকে একসাথে ইনক্লুড করে যখন একটা কমন বিষয় পড়ানো হয় সেটাকেই বলে ইন্টারডিসিপ্লিনারি। এই সমস্ত লেভেলে পড়ানো হবে ইন্টারডিসিপ্লিনারি সিস্টেমে। এবারে হচ্ছে আমাদের থার্ড প্যারাগ্রাফ, অর্থাৎ রিয়াকশান, অর্থাৎ এই নতুন শিক্ষানীতির কী প্রতিক্রিয়া সৃষ্টি হলো। দ্য নিউ এডুকেশন পলিসি হ্যাজ ক্রিয়েটেড এ মিক্সড রিয়াকশান, একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ক্রিয়েটেড এখানে একটা হবে, অর্থাৎ একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে ফ্রম লিডার্সদের থেকে। সাম সেইড দ্যাট ইট উড বি ডেট্রিমেন্টাল ফর হায়ার এডুকেশান, অর্থাৎ এটা উচ্চশিক্ষার পক্ষে ক্ষতিকর।
PM নরেন্দ্র মোদী said that আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে যে দ্য পারপাস অফ দ্য এনআপ অর্থাৎ এই এনইপি নিউ এডুকেশন পলিসির উদ্দেশ্য ওয়াজ টু মেক আওয়ার কান্ট্রি, এখানে কিন্তু ওয়াজ দেওয়া হলো, যেহেতু এখানে সেইড আছে তার জন্য এখানে ওয়াজ দেওয়া হলো, আর নইলে ইজ থাকতো। ওয়াজ টু মেক আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশকে সেলফ রিলায়েন্ট অর্থাৎ আত্মনির্ভর করাই হচ্ছে এই নেপের উদ্দেশ্য। অ্যান্ড সায়েন্টিফিক বেসড এডুকেশান উড বি ইন্ট্রোডিউসড ইন এডুকেশান অর্থাৎ বিজ্ঞানভিত্তিক শিক্ষা এই শিক্ষা ব্যবস্থায় প্রচলিত হবে। অমিত শাহ ইউনিয়ন হোম মিনিস্টার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেইড দ্যাট এনইপি উইল ব্রিং ওভারঅল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন অর্থাৎ শিশুদের সামগ্রিক বিকাশ আনবে অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশের শিশুদের এক ওভারঅল ডেভেলপমেন্ট আনবে এই এনইপি। পুরো রিপোর্টটা 3টে কালারে দেওয়া হলো। প্রথম কালারটার হচ্ছে প্রথম প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশান, সেকেন্ডটা হচ্ছে ডিটেলস, আর থার্ডটা হচ্ছে রিয়াকশান। একটা পেজে আসেনি, তার জন্য বাকিটা আরেকটা পেজে দেওয়া হলো। আমার এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর ক্লাসটা এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।